প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারির 2 তারিখে। শেষ সময়ের প্রস্তুতি নিতে স্পেশাল শর্ট সাজেশন নিয়ে আমাদের 22 দিনের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সাজেশনটি থেকে আপনার আসন্ন পরীক্ষায় 65 থেকে 70 নম্বর কমন পাবেন। তাই অবহেলা না করে নিয়মিত আমাদের এই 22 দিনের আয়োজনের ভিডিওগুলো দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন শুরু করা যাক। চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। এই রূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে, এর চলিত রূপ লিখুন। সঠিক উত্তর হচ্ছে এরকম সাদৃশ্য অনেক চক্ষে পড়বে। চলিত ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত শব্দের বহুল ব্যবহার। কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি? কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ হচ্ছে কিছুক্ষণ। কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত? সঠিক উত্তরটি হচ্ছে সে এখন স্কুলে যাবে। ব্যক্তিগত পত্রের উপরের ডান কোণে কি লেখা হয়? সঠিক উত্তর হচ্ছে পত্রলেখকের স্থান ও তারিখ। বাংলা ভাষারীতির কয়টি রূপ? বাংলা ভাষারীতির হচ্ছে 2টি রূপ। সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়? সঠিক উত্তর হচ্ছে কুষ্টিয়া জেলায়। কোনটি অষ্টধ্বনি? সঠিক উত্তর হচ্ছে ম। চন্দ্রের প্রতিশব্দ নয় কোনটি? চন্দ্রের প্রতিশব্দ নয় হচ্ছে সবিতা। কোনটি তৎপুরুষ সমাস? তৎপুরুষ সমাস হচ্ছে মধুমাখা। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এখানে নীড় শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আশ্রয় অর্থে। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানানটি হচ্ছে প্রাণীকুল, অর্থাৎ পয় র ফলা আকার মধ্যাহ্নয় রস্যি কয়রস্যু ল। গোবর গণেশ বাগধারাটির অর্থ কী? গোবর গণেশ বাগধারাটির অর্থ হচ্ছে নিরেট মূর্খ। আবাহন এই শব্দটির বিপরীত কোনটি? আবাহন শব্দটির বিপরীত হচ্ছে বিসর্জন। কলকল রবে নদী বইছে, এখানে কলকল কোন অব্যয়? সঠিক উত্তর হচ্ছে অনুকার অব্যয়। প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে, গানটির গীতিকার কে? সঠিক উত্তর হচ্ছে শেখ ওয়াহিদ। কোনগুলো দন্তধ্বনি? দন্তধ্বনি হচ্ছে এখানে ত, থ, দ এবং ধ। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হচ্ছে কুলা। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে লাভ থেকে ফাল। পতাকা এর সমার্থক শব্দ কোনটি? পতাকা এর সমার্থক শব্দ হচ্ছে কেতন। নয়ন শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় করুন। নয়ন শব্দটির সঠিক প্রত্যয় হচ্ছে নি যোগ অন। বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? সঠিক উত্তরটি হচ্ছে 1 সেকেন্ড। পড়ায় আমার মন বসে না, এখানে পড়ায় এটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে কর্মকারকে সপ্তমী বিভক্তি। কোনটি দ্বিগু সমাস? কোনটি দ্বিগু সমাস? সঠিক উত্তর হচ্ছে সপ্তাহ। নদী এর সমার্থক শব্দ কোনটি? নদী এর সমার্থক শব্দ হচ্ছে সরিত। নাদ শব্দের অর্থ কী? নাদ শব্দের অর্থ হচ্ছে সিংহের ডাক। নাদ শব্দের অর্থ সিংহের ডাক। অনুবাদ কত প্রকার? অনুবাদ হচ্ছে 2 প্রকার। হপ্তপয়কর কার রচনা? হপ্তপয়কর হচ্ছে সৈয়দ আলাওলের রচনা। মঙ্গলকাব্যের কবি নন কে? মঙ্গলকাব্যের কবি নয় হচ্ছে দাশু রায়।
সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ পত্রিকাটির সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি ছিল খুলনার পিঠাভোগ গ্রামে। তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ? তেল নুন লকড়ি হচ্ছে প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? কপালকুণ্ডলা হচ্ছে রোমাঞ্চমূলক উপন্যাস। কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অগ্নিগ্রাসী, বিশ্বত্রাসী, জাগুক আবার, আত্মদান। এটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়। দ্রৌপদীকে? দ্রৌপদী হচ্ছে মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রী। মিলির হাতে স্টেন গান গল্পটির লেখককে? সঠিক উত্তর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? অসমাপ্ত আত্মজীবনীটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত গ্রন্থ। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে? মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে তারেক মাসুদ। নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর হচ্ছে সোমেন চন্দ। নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসে। শব্দ, কর্ণ, আলো এর পরে হবে চক্ষু, কারণ শব্দ আমরা কর্ণ দিয়ে শুনি এবং আলো আমরা চক্ষু দিয়ে দেখি। কোন বানানটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে প্রতিযোগিতা। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর হচ্ছে শ্বশুর। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে কোলন ড্যাশ। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে? গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। প্রকৃত শব্দের ভাষাগত অর্থ কী? প্রকৃত শব্দের ভাষাগত অর্থ হচ্ছে জনগণের ভাষা। 2 বিঘা জমি কবিতাটি রচনা করেছেন কে? 2 বিঘা জমি কবিতাটি রচনা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাকযন্ত্রের অংশ কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে সবকটি, অর্থাৎ স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত সবগুলোই বাকযন্ত্রের অংশ। রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে রবি যোগ ইন্দ্র। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাক যোগ আড়ম্বর। তারিখ কোন ভাষার শব্দ? তারিখ হচ্ছে আরবি ভাষার শব্দ। কোন পুরুষবাচক শব্দের 2টি স্ত্রীবাচক শব্দ আছে? সঠিক উত্তর হচ্ছে দেবর। বাক্যে যতিচিহ্ন দাড়ি থাকলে কতক্ষণ থামতে হয়? বাক্যে যদি যতিচিহ্ন দাড়ি থাকে তাহলে থামতে হয় 1 সেকেন্ড। বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। উভয় সংকট এই বাগধারাটির অর্থ কি? উভয় সংকট বাগধারাটির অর্থ হচ্ছে 2 দিকে বিপদ। চোখের বালি বাগধারাটির অর্থ কি? চোখের বালি বাগধারাটির অর্থ হচ্ছে বিরক্তিকর বস্তু।